না না না, আর কোনো ভাবাভাবি নয়। আমি শুধু চাই তোমাদের দুজনকে সুখী দেখতে, ব্যাস। বৌমনি তোমরা আর হেজিটেট করো না, এবার মানে আমরা কবে থেকে দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, আমি একদম ঠিক করে ফেলেছি, আজই তোমাদের বিয়েটা হবে। কিন্তু মানে আজই? হ্যাঁ দিদি ভাই, আমার ঠাম্মা কি বলতেন জানো, শুভ কাজ কখনো ফেলে রাখতে নেই। হ্যাঁ বৌমনি, আজই, মানে আর একদিনও নষ্ট করলে চলবে না। আর এই তো সবাই এখানে রয়েছে। আচ্ছা সিদ্ধার্থ আছো? কেমন আছো আজকে তুমি? শরীর ঠিক তো? বাবা, সিদ্ধার্থ তার পার্মানেন্টলি ভালো থাকার ব্যবস্থা বৌদি করে ফেলেছে। মানে? আরে এত সাসপেন্স ক্রিয়েট না করে কি হয়েছে সেটা আগে বল। আমি বলছি কি হয়েছে। বলো তো। আমরা সবাই মিলে ঠিক করেছি দাদা ভাই আর দিদি ভাইয়ের বিয়েটা আজই দিয়ে দেবো। আরে বাহ, এটা তো দারুণ খবর। না না না, আমি বলছি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের 4 হাত এক করে দেবো। হ্যাঁ, সেটা তো করতেই হবে, কারণ আপনি এখানে আমাদের সবার গুরুজন। আপনার আশীর্বাদ ছাড়া কি হবে? সিদ্ধার্থ দা, কংগ্রাচুলেশনস। আচ্ছা আমি বলি কি, মানে এত তাড়াহুড়ো করে শুধু শুধু মানে আচ্ছা ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও আমি আর দাদা ভাই আছি, আমরা ঠিক ব্যবস্থা করে দেবো। কি দাদা ভাই, তাই তো? একদম। তোমার এবার ভয় পাওয়ার সময় এসে গেছে রাশি। তোমার জন্য যে কি সারপ্রাইজ ওয়েট করছে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। হ্যাঁ দাদা ভাই, ও তো ঠিকই বলেছে, তুমি একদম চিন্তা করো না। আজকের পর তোমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আলাদা করতে পারবে না? আমি বেঁচে থাকতে সিদ্ধার্থ আর পরমা কিছুতেই এক হতে পারে না রাশি, কিছুতেই না। বাবা বলছি, আমি ময়নাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ? আরে খালি খবর দিলে হবে? এই তো আমি এত ভালো একটা খবর পেলাম, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে না? যা যা যা, মিষ্টির ব্যবস্থা কর। আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। অভি। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই বলো। তুই একটা জিনিসের লিস্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ লিস্ট করতে হবে। চলো 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 চলো। কি করবে? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি গিয়ে ক্যাটারার আর ডেকোরেটরকে ফোন করে দিই আজকেই সবকিছু ব্যবস্থা করার জন্য। আজকে একটা অনেকদিন পরে হইচই লাগিয়ে দিতে হবে। দেখি কি দিদি ভাই, আজকের এই আনন্দের দিনে তোমার চোখে জল কেন? আর কোনো কান্নাকাটি নয়, আজ থেকে তোমার দুঃখের দিন শেষ।